ভাই বলেন। আমি মানে মবের ব্যাপারে মাহবুব ভাইয়ের বক্তব্যের সঙ্গে একমত। এই সরকার আসলে মবটাকেই তার অস্ত্র হিসেবে ব্যবহার করছে, এটা একটা রিয়েলিটি। ওনার কিন্তু ব্যবহার করা জরুরি ছিল না, কিন্তু এটা করছে এই কারণে উনি হিসাব করে দেখছে এইটা করলে পরে দ্রুত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া যাবে। এটা খুব ইজি, কিন্তু আপনি রাস্তায় হাঁটতেছেন, পুলিশ দাঁড়ায় আছে, আপনি কিন্তু জানেন যে পুলিশ একটা সীমার বাইরে যেতে পারবে না। যদি কোনো মব প্রয়োজন কয়েকজন লোক লাঠি নিয়ে দাঁড়ায় থাকে, আপনি কিন্তু জানবেন না ওর কতটুকু সে যাবে। আপনি ঘাড়ে মারবে, মাথায় মারবে, না পায়ে মারবে, নাকি মেরেই ফেলবে, ইউ নেভার নো। কিন্তু ভয় কিন্তু আপনি মবকে পাবেন, পুলিশকে পাবেন না। পুলিশ তো আইনের মধ্যে থাকবে। আর এইবার আমরা দেখলাম যেটা, যে এই আনিস আলমকে গ্রেপ্তার করার ক্ষেত্রে এবং আরও কিছু ক্ষেত্রে দেখলাম আমরা পুলিশকেই দিয়েই মব করানো হচ্ছে। যেমন আনিস আলমের ক্ষেত্রে যেটা হয়েছে, এটা তো মনে করি রাষ্ট্র নিয়ন্ত্রিত মব, এটা আমি মনে করি এইভাবে। কারণটা কি দেখেন, যে কথাটা ওনাকে যেভাবে আনা হলো, আপনি ওনার প্রতি মামলা করবেন, করেন ভাই। 7:30 সময় তাকে ধরে নিয়ে আসতেন, রাত তো 2:30টার সময় মামলা হলো। মানে ওই সময় মামলা হবে, সেই মামলা থেকে আসামি করা হবে, তার জন্য তাকে আপনি নিয়ে আসলেন। তা আপনি এই যে সময়টুকু মামলা রাখ পর্যন্ত, এটা কি মব না? ধরে নিয়েছেন একটা লোকরে। ভাই আপনি একটা কথা ভাবেন, ওর তো একটা ফ্যামিলি আছে, ছেলে মেয়ে আছে, তার একটা মেয়ে দেশের বাইরে থাকে, ওদের ওই রাত্রে ঘুমিয়েছে, ওদের দায়িত্ব কি রাষ্ট্রের না? এই রাষ্ট্রের দায়িত্ব কি মানুষের ঘুম নষ্ট করে দেওয়া? ওর সঙ্গে অনেক লোক জড়িত আছে, বন্ধু বান্ধব আছে, ফ্রেন্ডস, অনেক কিছু আছে। আপনি এটা দায়িত্বের মধ্যে পড়ে, আপনার মামলা করবেন, করেন ভাই, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি তাকে এইভাবে ধরে নিয়ে আসিয়া এটা আতঙ্ক তৈরি করবেন সমাজ, এটা কেন? এটা হলো মব, এটা হলো সরকার পরিচালিত মব, আর ওটা তো সরকার অনুমোদিত মব।